মক্কার নগরী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। কাফেরেরা বলতে চায় এমন করে কখনো আমাদের পৌত্তলিক ধর্ম বরবাদ হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। প্রিয় নবী পাকের প্রতি তারা একের পর এক অত্যাচার আরম্ভ করে দিয়েছে। যারা কলেমা পড়ে তাদের প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছে। কিন্তু ইসলাম এমন একটি জিনিস আব্বা মাজার ভিতরে একবার ঢুকে গেছে, পার হওয়া বড় মুশকিল। ঈমান বিক্রি করতে রাজি হয় না, জীবন কুরবান করতে রাজি। মুসলমান আব্বাজি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুসলমানদের হিজরত করতে বললেন। দ্বিতীয়বার হিজরত হলো, 100 বেশি সেখানে ছিল আপনার সফরকারী। বন্ধু আমার, মক্কা নগরীর পরিস্থিতি ভালো নয়, কারণ ইসলাম প্রচার করা সহজ নয়। যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করে তারাই মক্কা নগরে আমার নবী পাকের কোরআন তেলাওয়াত শুনতে আসে। যারা বিরোধ তারাই শুনতে আসে। একদিন আপনার কিনা রাস্তায় যেতে যেতে আবু জাহেলের সঙ্গে দেখা। হঠাৎ আবু জাহেল চোখে চোখে পড়ে গিয়েছে। সাহেবা বলছে কোথায় গিয়েছে? বলছে আমি যেখানেই যাই তোমার কি? কারণ আবু জাহেল আইন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা যাবে না, তার কাছে কখনো মুসলমান হওয়া যাবে না। সে একজন জাদুকর, সে একজন মিথ্যাবাদী। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবী কি জাদুকর ছিলেন? নবী কি মিথ্যাবাদী ছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম কাফেররাই দিয়েছিল আল আমিন। কি নাম? আল আমিন, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। হে বাবাজি আমার সোনামানিকেরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার, এত অত্যাচার, একদিন আবু জাহেল আমার নবী পাকের গিরিবানখানা ধরে নিয়ে কাবার দেওয়ালে ঠুকে দিয়েছে। বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানি মোবারকা ফেটে যায়, রক্ত বার হতে লেগেছে। টুক 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 করে আপনার আমার নবী আপনার হুজরা মোবারকার দিকে রওনা দিয়েছেন। হুজরা মোবারকাটা কোথায়? খানায় কাবায় যদি আল্লাহ আপনাকে নিয়ে যায়, কখনো দেখবেন ওই খানায় কাবার পরে আছে মাকামে ইব্রাহিম। যে খানায় কাবার তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে সম্মুখে রেখে, খানায় কাবাকে সম্মুখে রেখে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মাকামে ইব্রাহিম বলতে কি? ইব্রাহিম নবীর কদমের ছাপ। কিসের ছাপ? কদমের ছাপ, যেটাকে আল্লাহ পাক মুমিনদের জন্য মুসাল্লা করে দেন। এই মাকামে ইব্রাহিমে মানে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছাপ কেন? যখন খানায় কাবা নির্মাণ করছিলেন নবী ইব্রাহিম, তখন বেটা ইসমাইল পাথর তুলেও দিচ্ছিলেন। ওই সময়তে তিনি আমাদের নবীর মিলাদ আলোচনা করেছেন। আর যখন আমার নবীর মিলাদ আলোচনা করেছেন, সেই পাথর আমার নবীর মিলাদের আলোচনায় গলে কদমের ছাপ পড়ে গেছে। যারা বলে মিলাদ কোরআন হাদিসে নাই, আবার তারাই মাকামে ইব্রাহিমকে সম্মুখে রেখে, খানায় কাবাকে সম্মুখে রেখে নামাজ আদায় করে। ওটাই মাকামে ইব্রাহিম, যার উপরে আমার নবীর মিলাদ পাঠ করেছেন। কথা বুঝতে পারছেন? मैंने कब कहा कि मुझे दुनिया का माल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे बोलो, मैंने कब कहा कि मुझे दुनिया का माल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। कहते रहे बिलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। जोरे बोलो,
कहते रहे बिलाल यही हर मकाम पर निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ऐसा ही मेरे सीने में इश्क़े बिलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे হবে খেয়াল করেন, মাকাম ইব্রাহিমের পরে হবে জমজমের নল, যেটাকে আপনি পানি পান করবেন। এই জমজম কূপের নলের ওই পাশে সাফা আর মারওয়া পাহাড়, তারপরেই পাবেন আবু জাহেলের বাড়ি হাম্মামখানা, যেখানে পায়খানা করলেও নাকি মানে হাগিলেও নাকি মুতলেও নাকি। সর্বনাশ করেছে, মুতলি আবার নেকি হয়, পেশাব করলে যেটা আমরা হাগামোতা বলি, কিন্তু ভালো করে বলি পেশাব পাখানা। শুকর ভাই দিয়েছেন তার আব্বা এবং মায়ের নামে, আল্লাহ দান কবুল করুন, তার আব্বা মাকে কবরে শান্তিতে রাখুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কি বুঝলেন? তাহলে আপনার ওই আবু জাহেলের যে জায়গাটা সেটা হয়ে গেছে পেশাব এবং পায়খানার জায়গা, যেখানে আপনি মজা করে পেশাব পায়খানা করবেন তো আপনি নেকি পাবেন। ওখান থেকে ঠিক সম্মুখে দেখবেন একটি হলুদ রঙের ঘর, খাদিজা খাতুন, 500 টাকা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। খাদিজা আমার রাসূলের পাকের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা, আম্মা জানের নামই বক্তব্য হবে, খেয়াল করেন। এখন ঘর যেটি এখন আপনি মক্কা বেরি দেখতে পাবেন, ওটাই আমার নবী পাকের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে ঘর, হলুদ রঙের ঘর, ওই ঘরে আমার নবী টুকটুক করে যখন পৌঁছালেন, আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, যার লাগতে জিগার থেকে আলে পাক, যার টুকরা থেকে টুকরা টুকরা হয়ে হযরতে খাতুনে জান্নাত, ওনার থেকে হাসান পাক, হুসাইন পাক, ওনার থেকে দ্বীন ইসলাম জারি। কথা বুঝতে পারেননি? এই ইসলাম হাসানে পাক হুসাইন পাকের দেওয়া দেন, এ ধর্ম ওখান থেকে আসছে। ওনাদেরই আওলাদ গাউসে পাক, ওনাদেরই আওলাদ হাসান হুসাইন, আওলাদ খাজা গরিব নওয়াজ। আপনি মনে করবেন না যে দিন আপনার আব্বা দিয়েছে, আপনার পীর সাহেব দিয়েছে। আপনার পীর সাহেব কিচ্ছু দেয়নি, খালি আপনাকে দিয়েছে আল্লাহ আল্লাহ করো। কিন্তু ইসলামের প্রথম জিনিসগুলো যারা দিয়েছেন তাদেরকে আমরা জানলাম। অবশ্যই আপনি আপনার পীরের কাছে যান, কারণ পীরকে না জানলে আপনি নবী পাবেন না। ভুল ব্যাখ্যা যেন এটা করবেন না, পীরের কাছে যেতে মানা করেছে। বাবা এখন অনেক সমস্যা, আসল জিনিসকে তলিয়ে দিয়ে নকল নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। অরিজিনাল সোনা নেই, গিলটির মাল, যেটাকে কি বলে আপনাদের দিকে, গিলটি বলে নাকি, নকল সোনা। আব্বাজি আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারাকায় পৌঁছিয়েছেন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে দেখলেন, কিন্তু আপনার মাথায় ব্যান্ডেজ করবেন এমন কোনো কাপড় নাই। সঙ্গে সঙ্গে ওনার একটি কানা ছুঁয়ে দিয়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। খেয়াল করুন মায়েরা, পৃথিবীর জমিনে মক্কা নগরে সবথেকে বড় ধনী যিনি ছিলেন তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কাছে এখন কিছু নাই, সোনার কাপে পানি পান করনে वाली এমন একজন মা আজ কিছুই নাই, ইসলামের জন্য সব কুরবান করে দিয়েছে। আল্লাহর হাবিবের ঘরে এত কষ্ট, আল্লাহর হাবিবকে বলেন হুজুর আপনাকে হালাত কে করে দিয়েছে? ওগো বিবি খাদিজা, আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম, এক আল্লাহর প্রচার করছিলাম, আবু জাহেল এসে আমাকে আঘাত করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সম্মুখে পচা উটের ভুঁড়িগুলোকে ফেলে রাখা হতো, গোবরগুলো লিদগুলো ফেলে রাখা হতো, পচা
দুর্গন্ধময় আপনার নোংরা গুলো এনে ঘরের দরজার কাছে আপনার ফেলে রাখা হতো, যেন ঘরের মানুষ বসবাস না করতে পারে। প্রিয় নবী আলাইহিস সালাম ওই নোংরা গুলো হাত দিয়ে পরিষ্কার করে দুটি করে হাত তুলে দোয়া চায়, আল্লাহ আয় রব্বে করিম তাদের হেদায়েত দান করো, তারা যেন ইসলামটাকে বুঝতে শেখে। ফেরেশতা জিবরাইল এসে বলেন, হুজুর হালিম শেখ তার আব্বা এবং মায়ের নামে 550 টাকা দিয়েছেন, জোরে বলি আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। বাবা লিখে লিখে রাখুন, আমার এই ডিস্টার্ব করবেন না, ওদের মুড নষ্ট হয়। কারণ আমি ওই বক্তা নেই, কালেকশন করা পুরো বন্ধ করে দিয়েছি, বুঝতে পেরেছেন? চাবো না কেন, লাস্টে ইনশাআল্লাহ এক জায়গায় রাখুন লিখে লিখে, যে যা হয়েছে ইনশাআল্লাহ তাআলা অমুক অমুক নাম বললেই হয়ে যাবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কারণ চেন কেটে গেলে ওইটা ধরে আনা বড় মুশকিল। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আপনার কিনা ইসলাম প্রচার করেছে, জওয়ান যুবকেরা আবু জাহেলকে ধরতে পারলো কিভাবে, যে কোরআন তেলাওয়াত শুনতে গেল। আবু জাহেল এবং তার বিবি দুইজনাই গিয়েছে মক্কায় খানায় কাবার আবডালে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানায় কাবা হেলান দিয়ে দিয়ে আমার নবী পাকের কোরআন তেলাওয়াত শুনতেছি। যুবক আমার কিন্তু যেই দেখতেছে সূর্য উঠে যাচ্ছে বাবা, সেই কিন্তু চলে গেল শীতের রাত, কম্বল এনেছিল বাবা সঙ্গে করে, ওই কম্বল নিয়ে যেতে ভুলে গেছে, কম্বল নিয়ে যেতে ভুলে গেছে। দেখা গেল আমার নবীর তেলাওয়াত দুশমনী করত সম্মুখে, কিন্তু ভিতরে তারা কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহর কোরআন আমরা বারবার শুনি, তবু যেন মনে হয় নতুন। একই কথা যদি বারবার বলা হয় মা মা মা, এক কথা যদি আপনি মনে করেন 20 বার বললেন, মা বলে এত ফ্যা ফ্যা করিস না তো, কি বলছিস বল, বলবে না? আর আল্লাহ বলছেন বান্দারে তুই যত আমাকে বলবি আল্লাহ আল্লাহ, আমি তত খুশি হই। তুই একবার আল্লাহ বলবি, আমি ফেরেশতাদের মজলিসে তোকে 70 বার স্মরণ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা জীবনে আল্লাহ আল্লাহ করি? আব্বাজি আমার সোনা মানিকেরা, আবু জাহেল এবং তার বিবি মক্কা নগরের দুশমনেরা নবী পাকের তেলাওয়াত শুনতো বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়াতের প্রচার যখন আরম্ভ করে দিয়েছেন বাবা, তৃতীয় শানে আবার হিজরতের জন্য পাঠিয়ে দিলেন। একের পর এক এমন করে মুসলমানদের প্রতি অত্যাচার শুরু হয়েছে, স্টিমরোলা তাদের উপরে চালানো হয়েছে, এত কষ্ট দেওয়া হয় রে বাবা, তবু তারা ইসলাম থেকে দূরে সরে যায় না বাবা। সোনা মানিকেরা আমার, মক্কা নগরে আমার নবী পাকের যেমন দুশমন, তেমন আমার নবী পাকের কথা শুনে আমার নবী পাককে যারা ভালোবেসেছে জীবন দিতে রাজি, কিন্তু বেঈমানদের কাছে ঈমান দিতে রাজি নয়। টাকা পয়সা অর্থের বিনিময় তারা জীবন আপনার দিতে রাজি হয়েছে, তো অর্থ নিতে তারা রাজি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত অতিবাহিত হয়, দিন অতিবাহিত হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার এবার শুরু হয়ে গেল গোত্রদ্বয় গোত্র। প্রিয় নবীকে শিয়াবে আবু তালেবেও রাখা হলো, অনেক কথা। শিয়াবে আবু তালেবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখতে যেতেন। এমন সময়তে রাসূল করিম একদিন বলছেন, বেলাল তুমি আমাকে দেখতে আসছো, আর যদি দুশমনেরা দেখে তোমাকে আঘাত করবে, হুজুর আপনার মহব্বতে যদি আমার জীবনে দিতে হয় আমি বেলাল তাতেও রাজি। এটা তো আমার সৌভাগ্য যে আপনাকে দেখতে আসছি আর কাফেরেরা আমাকে আঘাত করেছে।
আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবে যখন আপনার কিনা 3 বছর ছিলেন, বাপ সোনা মানিক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব তাকে ডাক দিয়ে আপনার মক্কার সমস্ত মানুষকে ডেকে একত্রিত করে বলছেন, ওরে মক্কার মানুষেরা, সুন্দর খাবার ব্যবস্থা করেছেন বাবা আমার সোনা মানিকেরা, আপনার কিনা দুম্বা জবাই করেছেন, উট জবাই করেছেন, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। খাওয়ার পরে হযরত আবু তালিব বলছেন, ও মক্কাবাসী, এটাই অপরাধ যে আমার ভাতিজা তোমাদেরকে এক আল্লাহর পরিচয় দিতেছে। তোমাদেরকে বলি ইসলাম ধর্ম সত্য, আমার ভাতিজা যেটা বলে সেটা সত্য ধর্ম। বাবা আমার মক্কার লোক বলে, আবু তালিব তুমি আমাদেরকে এর জন্য ডাক দিয়েছো, তোমার কথা আমরা শুনতে রাজি না। ইসলামের প্রথম দাওয়াত যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন তার নাম হলো আবু তালিব, হযরত আলীর পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক না বাবা, পৃথিবী সরজমিনে একটানা 3 দিন তিনি অনুষ্ঠান করলেন, মানুষকে খেতে দিলেন, এইভাবে আপনার প্রচার হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ গোত্রদ্বয়ের মধ্য থেকে মক্কাবাসী যখন আক্রমণ শুরু করে দিয়েছে, প্রত্যেক গোত্র থেকে এক একজন করে নিয়ে কিতাব বলতেছে 40 জন, কেউ বলতেছে 70 জন। যদি 70 জন হয় 140টা চোখ, আর যদি 40 জন হয় 80টা চোখ পাহারা দেয় আমার নবী পাক কখন বার হবে। হঠাৎ আমার নবী পাক বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আছে আলী আবু তালিবের বেটা? সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন। নবী পাক বললেন, আয় আলী আমার বিছানাতে শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানত দিয়ে তারপর মদিনায় ফিরে আসবে। যদি বলুন ইয়া রাসূলুল্লাহ। বিছানায় শুয়ে গেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে বার হয়ে সূরা ইয়াসিনের একটি আয়াতে কারিমা পড়ে আপনার কিনা ফু দিলেন, দেওয়ার পরে সবাই অন্ধ হয়ে গেল। আল্লাহ পাক সেটাকে উল্লেখ করে বলছেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী গো, হিজরতের রাতে যে পাথর নিক্ষেপ করা হয়েছে, যে ধুলা নিক্ষেপ করা হয়েছে, ওটা আপনি করেননি, আমি আল্লাহ স্বয়ং করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর কাজ স্বয়ং আল্লাহ। বন্ধু আমার, এমন করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সম্মুখে গিয়ে শুধু একবার ডাক দিলেন, আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন। এমন সময় নবী পাক বললেন, আবু বকর, একবার ডেকেছি, কিভাবে এসে গেলে? হুজুর 6 মাস আগে আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, আমি ওই দিন থেকে আপনার অপেক্ষা করি, কখন আপনি আসবেন। দরজায় হেলান দিয়ে দিয়ে ঘুমাই, কখনো বিছানায় ঘুমাই না। এর নাম হলো মোহাব্বত। আয় ইশক তেরে সদকে जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলে গেলেন সুর পাহাড়ের উপরে, যেখানে আপনার কিনা আল্লাহর হাবিব আশ্রয় নিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আশ্রয় নিলেন। আব্বা আমার ওখান থেকে এই সফরটা ছিল 10 দিনের সফর। মদিনার মানুষ জানে না, আমার নবীকে কখনো চেনে না বাবা। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন আমার নবী পাকের সঙ্গে। যেতে যেতে যখন আপনার ইয়াসরিব দেশে পৌঁছিয়েছেন, দূর থেকে মানুষ দেখতেছেন ওই বুঝি মুস্তাফা জানে রহমত আগমন করতেছেন বাবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জুব্বা মানে জামাটাকে খুলে নিয়ে খেজুরের ডালের উপরে এইভাবে ঝান্ডা লড়াচ্ছেন, যেন ইয়াসরিবের মানুষ মনে না করে আমি মুস্তাফা। আর মদিনার মানুষ, ইয়াসরিবের মানুষ, আওয়াল বৃদ্ধা বনিতারা, কেউ বা রাস্তায়, কে বা দরজায়। বাবা আমার গোলামেরা আপনার রাস্তায় জুলুস করতেছেন, আমার নবী পাক সম্পর্কে বলছেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। এটাই হলো জুলুস। যদি বলুন সুবহান। এরা বলে জুলুস কিতাবে নাই, সহিহ মুসলিমের বাবুল হিজরাতের ভিতরে হাদিসটি এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার এখান থেকে আপনার কিনা দেখা গেল মদিনাতুল মুনাওয়ারায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্যা
হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করে গিয়েছেন। মদিনার মানুষেরা অনেকেই বলতে লাগলো আপনার কিনা হযরত উসমান জিন্নুরাইনকে, ওগো উসমান তুমি আমার নবী পাকের সম্পর্কে তোমার বন্ধন ছিন্ন হয়ে গেল, আত্মীয়তা থাকলো না বাবা। হযরত উসমান জিন্নুরাইন বড় লাজুক ছিলেন, লজ্জা ছিল বেশি। ও বাবাজি আমার খেয়াল করবেন, আমি আপনাদেরকে একটা উপমা দিতেছি বাপ। কোন বেটা ছেলে যা মনে করুন প্যান্ট পরে আছে, প্যান্টে চেন খোলা, পেশাব করিল তো লাগাইতে মনে নেই, হঠাৎ যদি কি বলে হ্যাঁ ভাই তো প্যান্ট খোলা আছে, তো সঙ্গে সঙ্গে লজ্জায় ঠিক আছে। আর কোন মহিলা যদি গায়ে ওড়না না থাকে, তাকে যদি এই তোমার ওড়না গায়ে দিতে কি, এই তো চোখ ঠিক করতে পারিস না, ঠিক বলছি না? বেটা ছেলেকে যদি বলে তোর চেন খোলা, তো লজ্জা সাপটে যায়। আর বিটি ছেলেকে যদি বলে ওড়না গায়ে দাওনি তুমি, তোর চোখ ঠিক কর, আমি ঠিকই আছি, ঠিক আছে না? মানে লজ্জা নেই। আল হায়াউ নিসফু মিনাল ঈমান, ঈমানের অঙ্গ একটু লজ্জা। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এত লজ্জা ছিল, এত লজ্জা। হাদিস শরীফের ভিতরে আসছে একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজা কুবরা বলছেন একদিন শুয়ে আছেন আমার ঘরে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, আমার নবী পাক তবু বসে থাকলেন। আর এই কদম মোবারকের হাত মানে খরচ তরফ হয়নি, কাপড়টা একটু উঁচু হয়ে আছে। নবী আমার কিছুই বললেন না। হযরত ওমর ফারুক এলেন, নবী পাক তবু সেইভাবে শুয়ে থাকলেন। হঠাৎ উসমান জিন্নুরাইন এসে দরজায় আওয়াজ দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় ঠিক করে উঠে বসে গেলেন। সাহাবীরা বলছেন হুজুর আপনি এমন করলেন, আমার উসমান বড় লজ্জিত, যার লজ্জায় ফেরেশতারাও লজ্জা পায়, এমন ছিলেন। আমরা তো বাপ মাকে দেখে লজ্জা করি না, করি? এখন সিনেমা দেখতেছে টিভিতে বা মোবাইলে, বাপ আর মা একসঙ্গে বাচ্চারা, লজ্জা আছে? আর এখন মোবাইল মানে কোন জিনিস খবর দেখে না, যাই দেখুন ভালো দেখতে গেলেও এমন অ্যাড দিবে, সেখানে কাপড় সঠিক থাকে, লজ্জা আছে না? বাপের লজ্জা আছে না? মায়ের আছে না? সন্তানের থাকে? বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরি। ভুল বলছি না? ঠিক। খুব শান্ত মেজাজে বক্তব্য হচ্ছে, অনেকের ঘুম আসছে মনে হয়। চেঁচাবো না আমি বাবা, বেশি চিন্তার কারণ নেই, ধীর স্থির ভাবে বক্তব্য শুনতে। আব্বাজি হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাখাওয়াতি দান, ওনার পৃথিবীর জমিনে একদা মদিনাতুল মুনাওয়ারায় একজন ভিক্ষুক এসেছেন। ভিক্ষুক দরজায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে বলছেন, হুজুর আমি এসেছি আমার দেশ থেকে, আমি শুনেছি মদিনায় গেলে নাকি অনেক কিছু পাবো, তাই আমি শাম থেকে এসেছি কষ্ট করে। এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তা কি অবস্থা? বলছে হুজুর আমার অনেক টাকার দরকার, তাই এসেছি, তো কোথায় গেলে পাবো? সিদ্দিক আকবর বলেন উসমান গনির দরবারে চলে যান। জোরে বলুন। ভিক্ষুক করলো কি, চলে গেলে টুক 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 করে আমার হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দরজায়। আব্বাজি আমার যখন গিয়েছে উসমান জিন্নুরাইন, উনি আপনার সন্তানদেরকে বকাঝকা করতেছেন। কিসের জন্য? দুধ খাচ্ছেন ওনার ছেলে, কিন্তু মধু মিশিয়ে খাচ্ছেন। উসমান জিন্নুরাইন বলছেন বাবা দুধ হলো মিষ্টি, আবার মধু হলো মিষ্টি, একটা জিনিস খেতে কেন তুমি দুইটা খাও? মনে মনে চিন্তা করছে ইনি আমাকে টাকা দেবে, আমাকে যা ওয়াকার রাদিয়াল্লাহু পাঠিয়েছে ইনি টাকা দেবে? যে বেটা মধুর সাথে দুধ মিশিয়ে, দুধের সাথে মধু মিশিয়ে খাচ্ছে, তা বকাঝকা করছে, দুটো খেও না একটা খাও। কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা দরজায় আওয়াজ দিয়েছেন। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
বেটাকে বকে আসতেছেন, 2টা মিনিট দেরি হয়ে গেল। দরজার সম্মুখে যখন আমার উসমান জিন নুরাইন দেখলেন, সালাম দিলেন। সালাম দেওয়াতে তিনি বুঝলেন যিনি মুসলমান। সঙ্গে সঙ্গে উসমান জিন নুরাইন বলছেন, ভাই মাফ করবেন, বেটাদেরকে একটু কথা বলতে গিয়ে 2 মিনিট দেরি হয়ে গেল, আমাকে মাফ করে দেবেন। তিনি এমন খলিফা, আব্বাজি আমার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন এলাকার তিনি হলেন খলিফা। পৃথিবীর জমিনে 12টি বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। জুরি বলুন সুবহানাল্লাহ। যে মানুষ যেমন হয় তার দরবারে তেমন কথা হয়, কিন্তু আমাদের ঘরের, আমাদের এই গ্রামের, নয়া গ্রামের মেম্বারের অহংকার কত বললি বলো, রাগ করবে বল, কিন্তু কিছু করার নেই। তুমি মুসলমান, মেম্বার হও, প্রধান হও, নেতা হও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্বার্থে হও। তুমি তো পয়সা পেলি, তোমার ক্ষমতা আর উসমান জিন নুরাইনের ক্ষমতা এক। খেয়াল করুন, দরজার সম্মুখে এসেছেন, 2টা মিনিট দেরি হয়ে গেল। হুজুর ভাই আমাকে মাফ করবেন, 2 মিনিট দেরি হয়ে গেল, বাচ্চাদেরকে একটু বুঝাতে গিয়ে মাফ করবেন। আর আমাদের মেম্বার নেতারা কি বলে, এই কি বলবি তাড়াতাড়ি বল, আমার সময় কম, বলে না? এই বলে কি বলে না? সময় নাই, কি বলছো বলো। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা চাচ্ছেন তার কাছে। আব্বাজি আমার সোনা মানিকের, এমন করে আপনার কিনা উনি করলেন কি, সর্বপ্রথম দুধ এবং দুধের সাথে মধু মিশিয়ে দিলেন। জোরে বলুন, অল্প 2 ঢোক মতো। কি বুঝলেন? উনি মনে মনে চিন্তা করলেন, বেটাকে 2টো জিনিস দেয় না আর আমাকে একসঙ্গে 2টোই। পরে পরেই আবার কি করছেন, বলছে আবার হালুয়া বাড়ির দিক থেকে এলো, উনি ওটাও খেলেন। বলছে বেটার একটা দেয় না আর আমার 3টি জিনিস খেয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের নেতারা কথা বলার সময় নেই, খাবার তো দূরের কথা। কথা বুঝতে পেরেছেন? খাবার তো দূরের কথা, মেহমানদারি শিখো আমার রাসূলে পাক সাহাবীদের জিন্দেগি থেকে। মুসলমান বলে দাবি করো না রে, আমরা মুসলমান বলতে লজ্জা হয়। তারা ছিলেন মুসলমান, তারা ছিলেন মুসলমান, আমাদের মুসলমান বলতে লজ্জা বোধ হয়। তাদের ব্যবহার কত সুন্দর, তাদের আখলাক কত সুন্দর, তাদের মানুষের সঙ্গে চরিত্র কত সুন্দর। একটু দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় সাপ রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো মোদের প্রিয় নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূল ইয়া হাবিব নবীজি, তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন,
কিতাব বলতেছে, আরো বর্ণনা আসতেছে বাবা হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি ভিক্ষুক গিয়েছেন আব্বাজি আমার, উনি দেখতেছেন দস্তরখানা পেতে উনি খাবার খাচ্ছেন, শুকনা রুটি খাচ্ছেন বাবা। এই রুটি খেতে খেতে আপনার যে রুটির টুকরা করেছেন সামান্য মুসুরি দানা মতো ছোট ছোট টুকরা দস্তরখানায় পড়েছেন, উনি হাতের ডান হাতের এই আঙ্গুলিটা দিয়ে এমন করে তুলে তুলে গালে দিচ্ছেন। উনি বলতে, আরে এত বড় কিরপিন লোক, এত বড় কিরপিন লোক আমার টাকা দেবে, সিদ্দিক আমাকে পাঠিয়ে দিল, গেলি টাকা দেবে। বন্ধুরে আমরা তো দস্তরখানায় বিছাই খাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খাবার যখন খাবে দস্তরখানা বিছিয়ে খাবে। যদি কোনো খাবার দস্তরখানায় পড়ে যায়, দস্তরখানাটা নোংরা ফেলার জন্য নয়, কাটাকুটি এটো কাটা ফেলার জন্য দস্তরখানা নয়, দস্তরখানা এটো কাটা ফেলার জন্য আলাদা একটা পাত্র দেবে, আর ওই দস্তরখানাটা বিছিয়ে খাবে। যদি দস্তরখানা বিছিয়ে খাও, কোনো খাবার যদি পড়ে যায়, যদি তুমি খাও, তাহলে তোমার 700 গুণ সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কি করি, মাঠেতে বাড়ি আসলাম দিয়ে ওইভাবে জমের মতো দুটো খাবো আবার চলে যাব। আর যত সময় পেট ভর্তি না হবে তত সময় ওঠার কোনো নাম। আল্লাহর হাবিব বলেন 3 ভাগ করো খাবারকে, 1 ভাগ খাও আর 1 ভাগ পানি পান করো। খাবার সাথে সাথে পানি পান করবেন না, অন্তত মিনিট 15 পর, তাহলে গ্যাস হবে না। আর 1 ভাগ খালি থাকবে, দেখবেন আপনি সুস্থ থাকবেন। আর আমাদের খাবার কি বলেন তো, যদি কেউ নেমন্তন্ন করেছে, বিয়ে বাড়ি গেছি, এমন খাবার আরম্ভ করেছি, খাচ্ছে, অনেক পেটুক আছে, সবাই না আর কি, পেটুক আছে দিয়েছে খেতে, এমন সময় এত খাওয়া খেয়েছে মুখ নিচু মাথা নিচু করতে পারছে না, পড়ে যাবে। তখন হঠাৎ বলতেছে, ভাই আর মিষ্টি দেবো? যদি প্লেটে না থাকে তো দাও। তার মানে নিচে হলি পড়ে যাবে, তাও যে না থাকলে দাও। খাবার ভালো, কিন্তু এত খাওয়া ভালো না। কম গুফতান কম খুরদান, কম কথা বলো কম খাও। কম খাইলে সব দিক থেকে সুবিধা। আর আমরা সব খাবো সব থেকে বেশি তেলাদ্দ খাবার, এই খেয়ে আমাদের বেশিরভাগ অসুবিধা হয়। চর্বি খেতে ভালো লাগে, কিন্তু ওটাই বেশিরভাগ রোগ। বেশিরভাগ শাকসবজি খাবেন, শরীর ভালো থাকবে। কথা বুঝতে পারেন? খাবার বাবা আমার, এই খাবারের মধ্যে থেকে যে কত বরকত। আমরা আঙুল জীবনে অনেক থালা পরিষ্কার করে তো খাই না, চেটে যদি খায় তাহলে তো দেখেছো খেয়ে হয়নি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদ্য খাওয়ার যে সুন্নাত গুলো, সেটা যদি আমরা ভালোভাবে পরিষ্কার করে প্লেট আঙুল চেটে খাই, তো আপনার ভিতরে ভিটামিন গেল, রোগ মুক্ত দাওয়াও চলে গেল, খাবারও চলে গেল। জোরে বলি, আমরা করি না। খাইতে হয় তাই খাই, জিন্দেগিতে চিন্তা ভাবনা করিনি ইসলাম কি বলেছে। আব্বাজি আমার সোনা মানিক উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তুলে তুলে খাচ্ছেন, মনে মনে বলছে এই জিকির পিন লোক আমার টাকা দেবে। আব্বা আমার সোনা মানিকের এমনি করে আমার উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আরো একটা বর্ণনায় পাওয়া যায়, এমন করে আপনার চাইতে গিয়েছেন বাড়িতে, হঠাৎ করে দেখতেছেন গম পড়ে রয়েছে বাড়ির ভিতরে। আব্বাজি আমার এই গমগুলোকে আপনার দেখা যাচ্ছে মাটিতে পুঁতে গিয়েছে, ওটা গুলোকে আপনার কিনা কাঠি দিয়ে দিয়ে তুলতেছেন। দূর থেকে বলছেন এমন লোক আমাকে কি টাকা দিতে পারে, কারণ তার তো ঘরে আপনার এমন অভাব, সে তো নিজে পুঁতে যাওয়া গম পর্যন্ত বাদ দিচ্ছে না। সোনা মানিক আমার তৃতীয়বারের বার যখন উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই তোমার চিন্তা নাই, যাও যাও যাও, ওই যে উট আছে, উট আপনার উটের উপরে যে হাওদা লাগানো আছে, ওর উপরে যতটা মাল আছে সব মালগুলো তুমি নিয়ে যাও। ওই বেচারা চিন্তা করে, আহারে আমি মনে করেছিলাম ইনি আমাকে কিছুই দিবেন না, কিন্তু ওর ভিতরে কি আছে। শুকরিয়া আপনার, ধন্যবাদ আপনার, ধন্যবাদ শুকরিয়া আপনার। হযরত উসমান বিন নুরাইন বলেন, আমার শুকরিয়া করতে হবে না, শুকরিয়া করো তার যে আমার দরবার পর্যন্ত আপনাকে পাঠিয়েছে।
ভাই আপনার কত লাগবে? সে বলতে চাচ্ছে হুজুর আমি সামদেশে ব্যবসা করতে গিয়ে আমি বড় অভাবে পড়ে গিয়েছি, অভাবে পড়ে যাওয়ার পরে ঋণগ্রস্ত হয়ে গেছি, আমার 3000 আশরাফি লাগবে। উসমান জিন নুরাইন বলেন আমি তোমার জন্য, তোমার বাড়িওয়ালার জন্য, সকলের জন্য যাও 6000 আশরাফি সহ মালমাত্তা সহ রেখে দিয়েছি। দরকার কত? 3000 আশরাফি, আর উনি দিয়েছেন 6000 আশরাফি। এমন দাতা আছে তারা নিজেকে মুসলমান বলবেন না, তো আমরা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মওকাতে আপনার কিনা বলতেছেন যে যা পারো এখানে দিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আজ আমি হযরত আপনার আবু বকরকে পিছনে ফেলাবো। যুবক আমার এমন সময় বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরই ওনার জামাল মাত্তা ছিল 2 ভাগ করেছেন, 1 ভাগ নিয়ে এসেছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, উসমান জিন নুরাইন বলেন আমার জামাল মাত্তা 3 ভাগ করে 1 ভাগ নিয়ে এসেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আমার নবী পাক বলেন উসমান বাড়ি কত? হুজুর 3 ভাগ করে 2 ভাগ বাড়ি 1 ভাগ আপনার দরবারে এনেছি। আল্লাহর হাবিব বলেন আবু বকর আপনি কত এনেছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যা ছিল সব এনেছি, বাড়িতে কিছু রাখো নাই। বলে বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল রেখে এসেছি। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है जरूरत, जहाँ जा लुटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जुर हवे আব্বা আমার হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক এক মওকাতে জিহাদের কে যা কে কি পারো দাও, সঙ্গে সঙ্গে উসমান জিন নুরাইন বলেন হুজুর আমি 100 উটের সরঞ্জাম সহ যুদ্ধের সমস্ত সরঞ্জাম আমি দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সামনে থেকে এসেছে, আবার ডান দিকে আমার নবী পাক তাকিয়ে বললেন কেউ আছো দেবে? ডান দিক থেকে একজন আবার হাত তুলেছেন। উসমান জিন নুরাইন বলেন জানো হুজুর আমাকে চিনে না ফেলেন, খালি হাত তুলেছেন। আমার নবী দেখেন সেটা উসমান গনির হাত। আবার বাম দিকে আমার রাসূল পাক বলেন কিছুক্ষণ পর কে আছে বাম দিক থেকে দেবে? উনি আবার হাত তুলেছেন, হুজুর আবার 100। 3 দিক থেকে হযরত উসমান জিন নুরাইন দিয়েছেন। জোরে বলে এমন পৃথিবীর সরজমিনে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সাখাওয়াতি, এত দাঁত। আব্বাজি আমার মদিনাতুল মুনাওয়ারায় আব্বা আমার কুয়া, একটি কুয়া মুসলমানদের পানি পান করতে দেওয়া হয় না। আব্বা আমার এমন সময়তে আমার নবী পাক বলেন আছে কেউ কুয়াটা খরিদ করতে পারবে? আব্বা আমার নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হুজুর আমি পারবো। আব্বা আমার সঙ্গে সঙ্গে বলতে চাচ্ছে তারা আমি আধা কুয়া বেচবো। আধা কুয়া বিক্রি হয়, তার মানে একদিন মুসলমানরা খরিদ করবে এই পানি তুলবে, আর একদিন ওরা তুলবে। যেদিন মুসলমানরা তুলবে সেদিন আমার নবী পাক বললেন এক কাজ করবে, পরের দিনের জন্য পানি তুলে রেখে দেবে পাত্রে। ও মনে করেছে, আবু জাহেল মনে করেছে যে আবু সুফিয়ান, ওদের চিন্তা ভাবনা ছিল যেদিন মুসলমানদের পানি নিতে দেওয়া হবে না ওই দিন আমি পানি বিক্রি করব। কিন্তু দেখছে মুসলমান যখন পানি আগে তুলেই রাখতেছে তখন বলছে আমি পুরা কুয়াটাই বিক্রি করব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবী উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 20000 দিরহাম দিয়ে সেই কুয়া খরিদ করে নবী পাকের উম্মতের জন্য সাদকা করেছে। আব্বা আমার শুধু তাই না,
একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ইহুদি ছেলে চলে এসেছে বিচার, ইহুদির পক্ষে আর একজন মুসলমান, নব মুসলমান, ছোট মুসলমানের ছেলেটা। এমন সময়তে একটি খেজুর গাছ, জমি মেপে খেজুর গাছ পড়ে গেছে ওই ইহুদিটার দিকে। আমার নবী পাক বলেন, এই ছেলেটা যেহেতু এতিম, বাপ নেই, এক কাজ করো, তুমি যদি ওই খেজুর গাছ একে দাও তাহলে জান্নাতে তোমার জন্য মহাল হবে। জোরে বলুন, রাসূল পাক বললেন জান্নাতে তোমার জন্য মহাল হবে, ঘর পাবে। তা আমিও চাই না, আমি দিতে পারবো না। হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তিনি বলছেন, হুজুর ও কি সবার জন্য না ও খালি ওনার জন্য? যে করবে তার জন্য। উসমান জিন নুরাইন বলেন, ঠিক আছে আমি খরিদ করব। উনি খরিদ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 600 গাছের বিনিময় একটা গাছ খরিদ করে জান্নাতে মহল তৈরি করে। আপনি এখনো মদিনায় যাবেন, দুটি খেজুরের বাগান পাবেন, এক সালমান পারিসের আর এক উসমান জিন নুরাইন। এখনো পর্যন্ত মদিনাতে উসমানী ব্যাংকে স্টপ ভাবে আপনার পয়সা জমা করা। এখন আরব সরকার ওই দেখা যায় যে কাজ করছে, একটি মহল তৈরি করবে, তাই হোটেলটার নাম দিয়েছে উসমান ইবনে আফফান। কাজ চলছে, ওর যা টাকা হবে ওই খেজুর গাছ, পারলে বাড়ির পাশে যদি জায়গা থাকে গাছ লাগান। দেখুন হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সেই খেজুর বাগানের পাশে, বাবা আমার সেই থেকে যাহা আপনার উপার্জন হয় সব জমা হয়, বিভিন্ন দেশে গরিব মানুষদেরকে ওই টাকা পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। জোরে বলুন। আব্বা আমার হাজী সাহেব যারা হজ করতে যাবে তাদের জন্য যত খাবার ওনার ওই উপার্জনের যে খেজুরের বাগান ওখান থেকে আসবে এবং খেতে দেবেন, এটা চিন্তা ভাবনা এখন আরব সরকার নিয়েছে। আরো জোরে বলুন। বাবাজি আমার, আপনি মনে করছেন যে নাই, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন এমন যার দান কিয়ামত অবধি জারি থাকে। আমরা দান করি কিন্তু আমাদের থাকে না, কিন্তু ওনার দান এমন, দান করলে 11 রকমের উপকার হয়। কয় রকম? আপনারা দান করছেন, এবার 11 রকমের উপকার হয়। একটু জোরে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার যে ব্যক্তি দান করবে, আসমান থেকে দুইজন ফেরেশতা এসে তার জন্য দোয়া করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার বলা হয়েছে বালা মুসিবত দূর হবে। দান করলে কি হবে? বালা মুসিবত দূর হবে। তিন নাম্বার বলা হয়েছে বাবা আমার হায়াতে বরকত হবে, তার হায়াতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। চার নাম্বার বলা হয়েছে তার জন্য 10 থেকে 70 গুণ তার সওয়াব বৃদ্ধি করা হবে। আব্বা আমার 5 নম্বরে বলা হয়েছে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু অনেকে দান করে খোটা দেয় না, আমি দিলাম, এই আমি মসজিদে জমি দিয়েছি, এই আমি মাদ্রাসা জমি দিয়েছি, এই খোটা দিল মানে আল্লাহ কোরআনে বলেছেন সব বরবাদ হয়ে যায়। দান করে কখনো বলা যাবে না লিল্লাহিয়াতে আপনি দিয়েছেন, দান করার পরে চোখ দেখায়, এই আমি জমি দিলাম আমার কোনো এ দিবি না, এরকম আছে না নাই? আছে না নাই? এগুলো থেকে নিজেকে পরহেজ করতে হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে আল্লাহর হাবিব আরো বলেছেন তার জন্য আপনার কিনা 6 নম্বরে আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নেবেন। 7 নম্বরে তার জন্য বলা হয়েছে গুনাহ আল্লাহ পাক তার গুনাহ maaf করে দিবেন। জোরে বলুন। 8 নম্বরে বলা হয়েছে জান্নাত
তার জন্য সুন্দর করে মহল তৈরি করা হবে। 9 নম্বরে বলা হয়েছে তার জন্য মসজিদের সাদকা, অনেকে মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, সাদকায়ে জারিয়া 3 ভাবে পাবে। আব্বা আমার সোনামানিকেরা কিভাবে পাবে দেখুন, কেউ যদি পৃথিবীর জমিনে মসজিদ বানিয়ে যায় সাদকায়ে জারিয়া, মাদ্রাসা করে সাদকায়ে জারিয়া, মানুষের সাথে যদি একটা কুয়া অথবা কল বসিয়ে যায়, ওই পানি মানুষ পান করবে, সাদকায়ে জারিয়া হবে। কেউ যদি কিতাব লিখে যায়, সেটা মানুষের সাথে সাদকায়ে জারিয়া হবে। কেউ যদি নেক সন্তান রেখে যায়, সেটাও সাদকায়ে জারিয়া হবে। আমাদের তো নেক সন্তান নাই, আমাদের আছে শয়তান। বাপ বৃদ্ধাশ্রমে আছে, সন্তান গ্রামের মহল টাকা পয়সা হয়েছে, এখন সে আপনার কিনা জেনায় লিপ্ত হয়ে আছে। বেটা করে গুনাহ, বাপ মা কবরে সে কষ্ট পায়, সন্তান রেখে যান নেক। ওরে আমার জওয়ান যুবকেরা, যদি নেক সন্তান রাখা যায়, নেক সন্তান যদি একবার তাকিয়ে বলে ইনি আমার জননী মা, আল্লাহর হাবিব বলেন মায়ের মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব নামায় আমলে পাবে। বাপের দিকে তাকালে কবুল হজের সওয়াব পাবে। সাহাবী রাসূল প্রশ্ন করেন, হুজুর এই কথাটি সকলের জন্য আম না খাস? আমার নবী পাক বলেন সবার জন্য আম। আরে জোরে বলুন, মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব। ওই মা আমাদের কাছে অপমানিত, ওই মা আমাদের কাছে বঞ্চিত। জওয়ান যুবক সোনামানিকেরা, পৃথিবীর সারা জমিনে মাকে আপনার কিনা সম্মান করুন, মাকে ভালোবাসুন, আব্বাকে মোহাব্বত করুন। আম্মা হলো কদমের, আম্মার দিকে তাকালে কবুল হজের সওয়াব। পৃথিবীর জমিনে মায়ের কদমে যদি কেউ চুমা দেয়, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাবে। পিতা হলো জান্নাতের দরওয়াজা। আরো বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর কে কেউ জিজ্ঞাসা করে, এটা কি আপনার কাছে নবী নবী নাতি শুনতে চাই? আব্দুল জব্বারের নামে কত? 500 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এটা আমার বকশিশ। মাশাআল্লাহ। বলেন বাবা, আপনার বাড়িতে তো আমি উঠেছি। মাশাআল্লাহ। কি নাম? লাল চাঁদের নামে সেনারুল ভাই দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নবী 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 নবী। উলপাড়ার জেলালের স্ত্রী 100 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নবী 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 নবী, জোরে হবে সুবহানাল্লাহ। দামান দামান ভরা নূর এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিদ, রহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি। নবী 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 নবী। जमी बने जमा बने, मकी बनी मक्का बने, चुनी बनी चुना बने, वो वजह फका बने। कहा ये मैंने आए खुदा ये किसके सदक़े में बना, कहा ये मैंने आए खुदा ये किसके सदक़े में बना, तो गैब से निदा मिली। नबी 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 नबी। जोरे आरो जोरे। जमालियात आपसे तजल्लियात आपसे तखय्युलात आपसे तसर्रुफात आपसे। वो जिस तरफ निकल गए फजा में फूल खिल उठे, वो जिस तरफ निकल गए फजा में फूल खिल उठे। कली कली
पुकार उठी नबी 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 जिन्नूरुन आला नूर समस्त नबीদের হুজুর ক্ষমতা তাহার এত দূর কদম চুমে জান্নাতি হুর এত বড় এহসান যার বিয়াদবি করলে তাহার এত বড় এহসান যার বিয়াদবি করলে তাহার সোজা দোজখেতে যাবি নবী 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 জোরে বলুন সুবহানাল্লাহ। चले कत्ल को मार कहा किसी ने रोक कर कहा चले हो और किधर मिजाज है क्यों अर्श पर जरा बहिर किलो खबर फिदा है वो रसूल पर वो कह रही है हर घड़ी नबी 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 जोरे बोलून अब्बा अमार उमर রাদিয়াল্লাহু তাআলা নু আর গেলেন না কথা শুনে বোনের বাড়ি গেলেন নবী পাকের দরবারে না গিয়ে গেলেন বোনের কাছে দরজায় গিয়েছেন কোরআনুল মাজিদের আওয়াজ শুনছেন আব্বা আমার পরে আওয়াজ দিলেন মারধর অনেক হয়েছে ভিতরে ঢুকলেন ঢোকার পর বলছেন কি পড়ছিলে শোনাও এবার ওমর বলছেন उमर चले बहन के घर गजब में सोच सोच कर आएंगे हम उनका सर जो है नबी के दीन पर सुना है जब कुरान को खुदा के उस बयान को उमर ने भी कहा ही नबी 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 जोरे बोलूं सुबहानाल्लाह। अब्बा আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান হলেন তারপরে ইসলাম বাইরে প্রচার হলো আরো জোরে তার আগে পর্যন্ত না অনেক কথা যাই হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার নিজে গেছেন আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা আমার এমন সব পাহাড় হিলছে নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালাইকা নবিয়ুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান এই পাথর পাহাড় চুপ তোর উপরে একজন নবী একজন সিদ্দিক আর দুইজন শহীদ রয়েছে। পাথর কথা শুনে পাথরেরও নবী আমাদের নবী জোরে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাথর পাহাড় শুনতে পেলেন আর পাহাড় উহুদ পাহাড় কাঁপা বন্ধ করে দিলেন জোরে বলুন। তাহলে উহুদ পাহাড় এই পাহাড়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার খেয়াল করুন দেখেন একবার যুদ্ধ উহুদের যুদ্ধ যখন হয় এই উহুদের যুদ্ধে আপনার কিনা মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করতেছেন হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পাক কিন্তু উম্মে রুকায়া ইন্তেকাল করার পরে ওনার আরেকটি মেয়ে হযরত উম্মে কুলসুমকে উসমান জিন নুরাইনের সঙ্গে বিবাহ দিয়েছিলেন জোরে বলেন। এই দুইটি মেয়ে পাওয়ার কারণে ওনাকে জিন নুরাইন বলা। আব্বা আমার হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন নবী পাক বার্তা দিলেন। এখন উহুদের পাহাড়ে যুদ্ধ চলছে হঠাৎ খবর এসেছে এমন খবর যে খবরে আপনার কিনা এটাই প্রচার হয়ে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নাই একদম ভুয়া খবর
এমন সময়তে যখন দেখতে পেলেন আমার নবীজিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানরা দেখলেন, ছুটে আসলেন, আব্বাজি আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সোনামানিক আমার পৃথিবীর জমিনে দুশমনেরা সব সময় চেষ্টা করেছে মুসলমানদেরকে চেপে রাখার, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম খেজুর গাছের ন্যায় যত কাটতে চেয়েছে তত বৃদ্ধি পেয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় আগমন করেন 1400 সাহাবীর সঙ্গে। আব্বা আমার নবী দুদহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি এমন করে আপনার মদিনায় যাবেন, তার নিকটে আমার নবী পাক আপনার কিনা পাঠিয়ে সংবাদ তার কাছে আপনার কিনা পাঠিয়ে দেওয়া হলো মক্কাতে, ওগো মক্কার মানুষ আমাদেরকে শুধু উমরা করতে দেবে, আমরা খানা খাওয়া তওয়াফ করব, আমরা জবাই করব পশু আর চলে যাব, সঙ্গে করে পশু আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। মদিনাবাসী মক্কার মানুষেরা বলে তাহা কখনো দেওয়া যাবে না বাবা, মুসলমানদেরকে দেওয়া যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা একটা জাসুস পাঠিয়ে দিল, যাও বাবা যাও সংবাদ নিয়ে এসো মুস্তাফা জানের রহমতের কাছে চলে যাও। এই কথা যখন আপনার কিনা শুনে চলে আসে তাদের মধ্য থেকে, ওরে আমার সোনা মানিকেরা, এই চিন্তা ভাবনা করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। আসার পরে আপনার ফিরে গিয়ে বলতেছে, ওগো মক্কাবাসী শুনে রেখে দাও, এই আবু সুফিয়ান শুনে রেখে দাও, আবু জাহেল শুনে রেখে দাও, আমি অনেক জায়গায় গিয়েছি, কত বাদশা তাদের নেতা নেতৃত্ব দেখেছি, প্রজাদেরকে দেখেছি, বিভিন্ন দেশে গেছি, রোমে গিয়েছি, শামে গিয়েছি, এমনি করে বিভিন্ন দেশে রাজা প্রজাদেরকে দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এত ভালোবাসে, নবী পাক যদি থুতু মোবারকা ফেলেন থুতু মোবারকা তারা হাতে করে নেয়। নবী আমার থুতু ফেললে হাতে করে নেয়। উযু যদি আমার রাসূল করছেন তো সাহাবী রাসূলেরা ওই পানি নিয়ে ঝগড়া করছেন, সব থুতু নিয়ে গায়ে মাখতেছেন। আরো জোরে বলুন, উযু করতে গিয়ে নবী পাকের নাক মোবারকা থেকে, আমাদের নাকের কি পোটা না, পোটা তো আমার রাসূলের পাকের হলো পোটা মোবারক, আমাদের পোটা বার হয়, আমার নবী পাকের নাক মোবারক থেকে নূর প্রবাহিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাক ধুয়ে ওযু করতে গিয়ে যখন ফেলতেন সাহাবীরা হাতে দিতেন, কালো সাহাবীগুলো চেহারাতে বলতেন আল্লাহ পাক তাদের চেহারা আলো করে দিন। নবীকে চিনল না গো বাবা, গিয়ে বলছে শোনো মক্কাবাসী, তোমরা যে আশা করেছো যে মুস্তাফা জানের রহমতকে শেষ করবে, কোনোদিনই পারবে না, কারণ এত মায়া এত ভালোবাসা আমি কত রাজা প্রজা দেখেছি, কিন্তু এরকম প্রেম করতে কাউকে যতটা প্রেম রাসূলের সাহাবীরা রাসূলের সঙ্গে করে। জোরে বলুন আব্বা আমার। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান জিন নুরাইনকে পাঠালেন, উসমান তুমি যাও, যে ওদেরকে বলো যে আমরা শুধু তওয়াফ করব আর জবাই করব, করে চলে। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। এমন সব কুরাইশ লোকেরা সব বলল, উসমান যেহেতু আপনি যেহেতু আমাদের গোত্রের, আপনি পারবেন তওয়াফ করতে, কিন্তু আমরা কোন মুসলমানকে এবং মুস্তাফাকে খানায় কাবা তওয়াফ করতে দেব না। আল্লাহর হাবিব উসমান বিন নুরাইনকে বললেন, উসমান বিন নুরাইন, এই মক্কায় যারা মুসলমান আছে তারা চতুর্দিক থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, তাদেরকে শুভবার্তা জানাবে যে আল্লাহর হাবিব বলেছেন অচিরেই তোমাদের সুব্যবস্থা হবে, আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে, এই মক্কা জয় হবে। জোরে বলুন। ওরা বলতে যাচ্ছে না, ভিতরে ঢুকতেই দেব, ভিতরে মুসলমানকে ঢুকতেই দেব। হযরত উসমান জিন নুরাইনকে বলেন, উসমান আপনি পারবেন কাবা তওয়াফ করতে? উসমান বলেন, আমি খানায় কাবা তওয়াফ নবীবিহীন করতে পারবো, নবী না থাকলে আমার খানায় কাবা তওয়াফ করে কোনো লাভ নাই। এক শ্রেণীর লোক আছে খানায় কাবা তো তওয়াফ করে, তারা মদিনায় যেতে চায় না। শুনুন, মদিনা বিহীন হজ তো হবে, কিন্তু মদিনা ওয়ালা বিহীন হজ হবে? ভালো করে বুঝে নিতে, মদিনা বিহীন হজ হবে, কিন্তু মদিনা ওয়ালা বিহীন হজ
এগুলো বুঝতে হবে, কারণ কথা বলতে গেলে সীমা রেখার মধ্যে বলতে হয়। আমার কথা শোনা বিরুদ্ধে লোক, আপনারা এখন হয়তো হাজারখানি মানুষ দেখছেন বা দুপাশ যাই দেখেন, এরপরে লক্ষ মানুষ দেখবে শুনে বলি আমিনুদ্দিন কি বলে গেল, কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর হাবিবের সাহাবী উসমান জিন নুরাইন বলেন, নবী বিহীন আমার তপ করা সম্ভব নয়। নবী যদি না থাকে তপ করে আমার লাভ কি? কাবা ওয়ালা যার প্রতি দরুদ পড়তেছেন তিনি আমাদের নবী নাকি বলেন? হযরতে মুজাদ্দিদ আল-ফাসানি বলেছিলেন ইমামে রাব্বানিকে, মানে খাজা বাকিবিল্লাহ হুজুর বলেছিলেন ইমামে রাব্বানিকে, ইমামে রাব্বানি খানায় কাবায় গেলে কাবা দেখতে পাবে, আর আমার এখানে থাকলে কাবার মালিককে পাবে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয় শেখ আহমদ, উনি বলেছিলেন মিশকাতের ভিতরে আছে ইমাম জালালউদ্দিন আসিউতি তথা ইমাম গাজ্জালিও একই ব্যাখ্যা করছেন, বলছেন ইসমুহু ইসমি, নবী পাক বলেছেন আমার নামের সঙ্গে তার নাম হবে, জোরে বলুন। এবং ওনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কাকে বেশি ভালোবাসেন? তো ইমামে রাব্বানি বলেছিলেন আমি সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর রহমতের দরজায় যখন যাই তো দরজাতে রহমাতুল লিল আলামিনকে পাই। যত সময় রহমাতুল লিল আলামিনের কাছে আমি না ঝুঁকি আল্লাহ রহমতের দরজা খোলেই না। মানে নবীতে ফেদা হলে তারপরে আল্লাহ রহমত পাওয়া যাবে, জোরে বলুন সুবহান। সাহাবায়ে কেরামদের মোহাব্বত কেমন? থুতু মোবারকা, আমাদের থুতু নবী পাকের থুতু মোবারক। আল্লাহ আমরা উযু করি, উযু করার পরে পানি যেটা পড়ে সেটা না পাক, মশলায় সব আলেম ওলামাগণ আছেন, হুজুররা মাদ্রাসা তালিবুল ইলম আছেন, ফতোয়া ফারাজ জানে অনেক, আমি গুনাহগার মানুষ বেশি কিছু জানি না, তো যতটুকু বলতেছি খেয়াল করেন। উযু আমরা যে পানি ঢেলি এটা পবিত্র, কিন্তু আমাদের হাত থেকে মুখ থেকে যেটা প্রবাহিত হয় সেটি না পাক নাকি? উযু ধরেন আপনি লোটাতে করছেন, এখন আপনারই উযু করা পানি যদি লোটাতে পড়ে তাহলে ওই পানি তার উযু হবে না, পাক হয়ে যাবে। তাহলে আমরা ঢালছি পবিত্র, কিন্তু যেটা বার হচ্ছে এটা অপবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পবিত্র, নূরুন আলা নূর, চেহারা মোবারকা হাত মোবারকা যে পানি বেহে আসে সেটাও নূর। সাহাবী রাসূলেরা পানি নিয়ে ঝগড়া করছেন, গায়ে মলছেন, মুখে মলছেন, হাতে মলছেন, পানি নেই তো শুকনো হাতে হাত দিয়ে নিজের চেহারাতে দেহেতে মলতেছেন, জোরে বলুন। এত ভালো জীবন কুরবান করেছেন নবীর জন্য। আজ নবী চেনা হলো না, আমরা শুধু বলি আল্লাহ চিনবো, তা আল্লাহ তো কোনো দ্বার নাই, আরে নবীর দ্বারই হলো আল্লাহর দ্বার। এজন্য বলা হচ্ছে जो है महबूब रब अपनी उनसे सब, जो है महबूब रब अपनी उनसे सब, बख्शवाने खता मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला, मेरे सिद्दीक उमर, जरा करना सुभान अल्लाह। बाबजी এই মদিনা আমার নবী শুয়ে আছেন, নবীর দরবারই হলো আল্লাহর দরবার। সরকারে আলা হযরত বলেছেন, কত সুন্দর করে বলছেন, अल्लाह पाक के रसूलेर दरबारी होलो अल्लाह दरबार, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। मिल्लात इस्लामिया आमार नबीर दरबारे गेले बख्शिश হয়। সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ সেটা ওয়াজ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মদিনাতুল মুনাওয়ারায় থেকে মক্কা মুকাররমা খানায় কাবা আজ আমরা হজ করার জন্য যাই, উমরা করার জন্য যাই, সেই কাবাতে আমার নবী পাককে প্রবেশ করতে দেওয়া হয়। যদি এতটুকু না,
ওই মদিনায় ওই মক্কাতে ইমাম হোসাইন পাক যখন গিয়েছিলেন খানায় কাবা তপ করছিলেন, পিছনে দুশমনের দলেরা তার ইহরামের কাপড়ের মধ্যে তলোয়ার নিয়ে হোসেনের পিছনে ঘুরতেছেন। ইমাম পাক ওখান থেকে বার হয়ে, যেটা এখন মসজিদে আয়েশা বলা হয়, মসজিদে আয়েশাতে উমরা হয়ে গেলে আবার উমরা করতে গেলে সেই মসজিদে গিয়ে আবার ইহরাম বাঁধতে হয়, 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই মসজিদে ইমাম হোসাইন পাক গিয়েছিলেন, ওখানে আশ্রয় নিয়েছিলেন। সোনামানিক ওখান থেকে সোজা কারবালার পথে রওনা দিয়েছিলেন। এখন আমি বুঝাতে চাচ্ছি এটাই, যে কাবা কাবা করে আপনি এত পাগল, ওই কাবাও ঝুঁকেছে আমার নবী পাকের মিলাদ পাকে। সেই কাবারও কাবা যিনি, তিনি আমাদের নবী। আব্বা আমার এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার সাহাবী রাসূল বড় ইসলামের জন্য কুরবান করেছেন নিজের সবকিছু, জান মাল ধন সবকিছু। হযরত কুলসুমকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে নিয়ে খুব আনন্দে উনি সফরে আসেন, সংসার জীবন যাপন করতেছেন, কোনো টেনশন কোনো চিন্তা ভাবনা নাই। 2 নূর, যে নবীর কন্যা যদি নূর হয় আর ওই নবী মাটি নাকি, নবী মাটি হবে, কিন্তু জিন্নুরাইন উসমান জিন্নুরাইন কে 2 নূরের অধিকারী। তাহলে হিসাব মতো নবী পাকের 2 কন্যা নূর, আর নবী তাহলে মাটি নাকি, মাটি না, নবী নাকি মাটি? জোরে কন্না উযুবিল্লাহ। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম, শুধু নূর নন, নূরে মুজাসসাম। জোরে কোন সুবহানাল্লাহ। যার নূর পে আদম আলাইহিস সালামের আদমিয়াতে আলো হয়েছে, যার নূর নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ এক কথায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর জরুরত হয়েছে, আমাদের নবীর নূর মোবারকার। জোরে বলে আব্বা আমার। এজন্য আমার রাসূল করিম দিয়েছেন, দিয়ে গিয়েছেন, এত দেওয়া দিয়েছেন, সীমানা নাই। আব্বা হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করা হলো। হঠাৎ কে করলো? আবু লুলু। আবু লুলুর নাম আসে, কিন্তু এর সঙ্গে জাসুস ইরানবাসী। এই আবু লুলুর নাম আসে সামনে, কিন্তু ইরানবাসী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করার পরে আব্বা আমার এখন কাকে খলিফা করা যায় এ নিয়ে মতভেদ। 6 জনের নাম প্রস্তাব হয়। কথা বুঝতে পেরেছেন? হযরত তালহা ছিলেন, জুবাইর ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন, হযরত উসমান বিন নুরাইন ছিলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এর মধ্য থেকে হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি খুব চিন্তা ভাবনা করলেন, করে আমি কিন্তু তারিখের কথা বলছি, আপনাদের খুব খেয়াল করুন। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলাদা আলোচনা করলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সঙ্গে উনি আলাদা করলেন। এক কথা 6 জনের মধ্যে 3 জন সমর্পণ করে দিলেন একের পর একজনকে, দেয়া থাকে 3 জন। তা 3 জনের মধ্যে থেকে আলী, উসমান বিন নুরাইন, আব্দুর রহমান বিন আউফ, এই 3 জন, এই তারিখ বলছে এগুলো। এই 3 জনের মধ্যে থেকে আপনার কিনা তখন কথা হলো। আব্দুর রহমান বিন আউফ বলেন আমি তো হবই না। এমন সময় মাওলা পাকের সঙ্গে কথা বললেন আলাদা ভাবে, কারণ আলী যেদিকে হক সেদিকে। জোরে বলে। এখন দেখা যায় হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেও আলোচনা আলাদা স্টার ভাবে। এবার এসে আব্দুর রহমান বিন আউফ বললেন হযরত আলী আপনি এবার খলিফা হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি তো হলেনই না, বরং উসমান বিন নুরাইনকে ডেকে নিলেন। নেওয়ার পরে তিনি ঘোষণা দিলেন, শুনে রাখো মদিনাবাসী, আজ থেকে উসমান বিন নুরাইন হলো ওমরের পরের খলিফা। এবং হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন।
আব্দুর রহমান বিন আউফ তিনি বায়াত গ্রহণ করলেন। জোরে বলুন। আব্বা আমার, এক শ্রেণীর লোক যাদেরকে আমরা শিয়া বলি। কি বলি? শিয়া। এই শিয়া সম্প্রদায় ইরানবাসী, এরা এমন জাসুস শুরু করে দিয়ে 6 বছর উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দরভাবে ইসলাম সব জায়গাতে যে সব দুশমন ছিল যুদ্ধ করে সবকিছু করে ইসলামের ডাঙ্কা বাজিয়ে যারা আল্লাহ রাসূলকে চিনেনি সেই সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করেছেন উসমান জিন নুরাইন। কোরআনুল মাজিদ, কোরআন এই যে একত্রিত করেছেন উসমান জিন নুরাইন। কথা বুঝতে পেরেছেন? কি এটা? এই খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত্য। কি দেখিয়ে দেবে? তুই রোজা দেখবে কেন? মোবাইল দেখবে কে? সিনেমা দেখবে? সিরিয়াল দেখবে কে? আগে যখন বাড়িতে যেতেন তো সকালবেলা ফজরের নামাজের পরে কোনো মুসলমানের দরজায় গেলে শোনা যেত। আর এখন যদি কারো মুসলমানের বাড়ি যাওয়া হয় তো কি হয়? গেলে সিরিয়াল, গান, সিনেমার আওয়াজ শোনা যায়। ঘরে তেলাওয়াত হয়? তেলাওয়াত আর হয়? কোরআন শরীফ কিনে রাখতে হাতে কিনে রেখে দিয়েছে সেখানে, বা মাকড় সাথে জালা পেতেছে। এই জালসা দিয়ে লাভ কি? আজকে তওবা করুন যে আজ থেকে কোরআন তেলাওয়াত করব, আজ থেকে নামাজ পড়ব, আজ থেকে দাড়ি রাখবো। নইলে আপনার জন্য এই জালসা দেওয়া কোনো লাভ হবে না। আব্বাজি আমার সোনা মানিকের, আয় খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত্য নবীর রওজা দেখিয়ে দাও। জোরে হবে। আয় খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত্য নবীর রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও। আয় খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত্য নবীর রওজা দেখিয়ে দাও। জোরে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও। আয় খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত্য নবীর রওজা দেখিয়ে দাও। জোরে হবে। সুবহানাল্লাহ। সোনার ক্ষমতা তুমি মোদের দিও খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিও খোদা, মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও। আয় খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত্য নবীর রওজা দেখিয়ে দাও। জোরে হবে।